বিশ্ব উষ্ণায়ন ভাবিয়ে তুলেছে পরিবেশবিদদের। যত দিন যাচ্ছে উষ্ণ হচ্ছে পৃথিবী, বাড়ছে দাবদাহের দাপট। চলতি বছরেও রাজ্যে তাপমাত্রার পারদ এতটাই ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা আছে যা অতীতের সব রেকর্ড ভেঙে দিতে পারে। বৈশাখ মাস থেকেই ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। জ্যৈষ্ঠ মাসে গরম ও তাপমাত্রার দাপটে নাজেহাল মানুষ। এভাবে চলতে থাকলে আগামী কয়েক দশকের মধ্যে পৃথিবীর বুকে তাপমাত্রা এবং তাপপ্রবাহ ও খরার একটা আঘাত বেড়ে যেতে পারে বলে আশঙ্কা বৈজ্ঞানিক মহলের। এই বিশ্ব উষ্ণায়ন নিয়ে চলছে একাধিক গবেষণা, পরীক্ষা নিরীক্ষা। কিভাবে মানুষ রক্ষা পাবে তীব্র তাপপ্রবাহের হাত থেকে, কি বলছেন বৈজ্ঞানিকরা? আজকের ভিডিও তাই নিয়ে, তাই অবশ্যই সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন। বৈশাখ মাস পড়তে না পড়তে বাংলা জুড়ে গরম ও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, আর জ্যৈষ্ঠ মাস পড়তে তীব্র গরমে নাজেহাল মানুষ। যত দিন যাচ্ছে ততই বাড়ছে গরম। বিশ্ব উষ্ণায়নের ফলেই ক্রমশ উষ্ণ হচ্ছে পৃথিবী। বিশ্ব উষ্ণায়নকে কেন্দ্র করে সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য, যেখানে বলা হচ্ছে চলতি শতকের শেষ দিকে বিশ্ব উষ্ণায়নের জন্য সারা বিশ্বের প্রায় 30% মানুষ নাকি বিপদের মুখে পড়তে পারে। আর এই তথ্য ভাবিয়ে তুলেছে বৈজ্ঞানিক মহলকে। ক্রমবৃদ্ধিমান বিশ্ব উষ্ণায়নের জেরে ভবিষ্যতের আশঙ্কা, আগাম আভাস পাওয়ার তাগিদ যেমন রয়েছে, তেমনি বিপদ থেকে মুক্তির উপায়ও খুঁজে চলেছেন বিজ্ঞানীরা। সম্প্রতি জার্মানি এবং চীনের বিজ্ঞানীদের পক্ষ থেকে বিশ্ব উষ্ণায়ন নিয়ে একটি গবেষণার ফল প্রকাশিত হয়েছে জিওফিজিক্যাল রিসার্চ লেটার্সে। আর তাতে বিজ্ঞানীদের দাবি 2090 দশকে তাপপ্রবাহ এবং খরার সম্মিলিত আঘাত 5 গুণ বেড়ে যেতে পারে। আর এর ফলে বিশ্বের একটি বড় অংশে আবহাওয়ার সেই চরম পরিস্থিতি, প্রবল খরা ডেকে আনতে পারে। একই সময়ে একই জায়গায় খরার সঙ্গে চলতে পারে তাপপ্রবাহ। এর ফলে পানীয় জলের আকালে হাহাকার পড়ে যাবে একাধিক জায়গায় বলেও আশঙ্কা। বহু মানুষের মৃত্যুর আশঙ্কাও রয়েছে ওই পর্যায়ে। এই পরিস্থিতির মোকাবিলার জন্য এখন থেকে পরিবেশ বিজ্ঞানের নানা মহলে সক্রিয় উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন বিজ্ঞানীরা। গবেষকদের বক্তব্য, যত দিন যাচ্ছে ততই বাড়ছে কারখানা, গাড়ি কিংবা অন্যান্য জ্বালানির দহন, বাড়ছে দূষিত ধোঁয়ার পরিমাণ। আর এর ফলে পরিসংখ্যান যা বলছে শুনলে আঁতকে উঠবেন আপনিও। পরিসংখ্যান বলছে তাপপ্রবাহ এবং খরার চরম পরিস্থিতির ফলে বিশ্বের 260 থেকে 300 কোটির মতো মানুষ প্রভাবিত হতে পারে। সাধারণ খরা কিংবা সাধারণ তাপপ্রবাহে যে ক্ষতি হয় সেই ক্ষতির পরিমাণ দ্বিগুণ বেড়ে যেতে পারে, এমনটা কিন্তু আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। শুধু গরমে মৃত্যুর পরিমাণই বাড়বে তা নয়, বাড়বে দাবানলের পরিমাণও। বিপুল ক্ষতি হতে পারে কৃষিজাত ফসলের ক্ষেত্রেও। সঙ্গে সামাজিক এবং অর্থনৈতিক স্তরে একটি চূড়ান্ত অবক্ষয় নেমে আসতে পারে বলেও গবেষকদের আশঙ্কা। এ নিয়ে আমরা কথা বলেছিলাম পরিবেশবিদ সুজীব করের সঙ্গে। তিনি কি বললেন শোনাবো। পৃথিবীর যেটা গড় তাপমাত্রাগত বৃদ্ধি প্রত্যেক দশকে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। এই হারটা কিন্তু অত্যন্ত মারাত্মক। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এইভাবে যদি তাপমাত্রা বৃদ্ধির হার চলতে থাকে তাহলে কিন্তু আমরা যে গড় যে পৃথিবীর তাপমাত্রা, সেই পৃথিবীর তাপমাত্রাকে 45 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে ফেলবো। যার ফলে যেটা সবচেয়ে প্রথম যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে উদ্ভিদ তার সালোক সংশ্লেষ পদ্ধতিকে ব্যাহত করে ফেলবে এবং সালোক সংশ্লেষ ঘটবে না।
যার ফলে ন্যাচারালি সমগ্র পৃথিবীব্যাপী খাদ্যের একটা ভয়ঙ্কর হাহাকার তৈরি হবে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, আপনারা জানেন অলরেডি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বরফগুলো গলতে শুরু করেছে এবং সেই বরফগুলো গলনের পরিমাণ আরো বেড়ে যাবে এবং যার ফলে সমুদ্রের জলতলের উচ্চতা 1.5 থেকে 2 মিটারের কাছাকাছি বৃদ্ধি পেয়ে যেতে পারে এবং 1.5 থেকে 2 মিটারের কাছাকাছি যদি সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পায় তাহলে আলটিমেটলি উপকূলবর্তী অঞ্চলগুলো অধিকাংশ ভূমিভাগেরই জলের তলায় তলিয়ে যাবে। তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এই মুহূর্তে অলরেডি সমগ্র পৃথিবীব্যাপী উৎপাদনের প্রকৃতিগত বন্টনের একটা যথেষ্ট ভারসাম্যহীনতা দেখা যাচ্ছে এবং তার মূল কারণ হচ্ছে জলবায়ুগত পরিবর্তন। এই জলবায়ুগত পরিবর্তনের রূপ যদি আরো তীব্র গতিতে বাড়তে থাকে তাহলে কিন্তু আগামী 2040 থেকে 42-এর পরবর্তী সময়ে আমরা কিন্তু সমগ্র পৃথিবীতেই খাদ্যের একটা ভয়ঙ্কর সংকট দেখতে পাবো এবং যেগুলোকে আমরা এল নিনো বা লা নিনা চক্র বলি, তার মধ্যে এল নিনো চক্র অত্যন্ত সক্রিয় হয়ে যাবে এবং সমগ্র পৃথিবীব্যাপী একদিকে যখন প্রচন্ড খরা চলতে থাকবে তখন অপর দিকে তীব্র বন্যা সংঘটিত হবে, ফলে দুটোই মানুষের ক্ষেত্রে কিন্তু ক্ষতিকারক। তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আরো বিভিন্ন ধরনের ভাইরাস যেগুলো সমস্ত অ্যান্টার্কটিকা মহাদেশে জমা হয়ে আছে, প্রশান্ত মহাসাগরের মধ্যে জমা হয়ে আছে, এই বিশ্ব উষ্ণায়নের প্রভাবে এই সমস্ত ভাইরাসগুলো সমস্ত উন্মুক্ত হয়ে যাবে, যার ফলে প্রচন্ড পরিমাণে রোগ ব্যাধি ছড়িয়ে পড়বে সারা পৃথিবীব্যাপী, যার ফলে সমগ্র মানব জাতির ওপরে একটা ভয়ঙ্কর সমস্যা কিন্তু নেমে আসতে পারে। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের পানীয় জল যেটা ছিল মাটির তলায়, যেটার পার্সেন্টেজ আমরা বলতাম প্রায় 2% কাছাকাছি, সেটা কিন্তু অলরেডি হ্রাস পেয়ে এখন 1.02% কাছাকাছি এসে পৌঁছেছে, যার ফলে পানীয় জলের পরিমাণগত একটা বিপুল ঘাটতি তৈরি হয়ে যেতে শুরু করবে। সমুদ্রের জলতলের উচ্চতা যদি বেড়ে যায় তাহলে প্রচুর পরিমাণে সমুদ্রের লবণাক্ত জল মাটির মধ্যে প্রবেশ করে যাবে, যার ফলে কিন্তু আমরা পানীয় জলের একটা চূড়ান্ত হাহাকার অবস্থা তৈরি হতে পারে। ফলে সবটাকে মিলিয়ে আমরা কিন্তু একটা ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত অবস্থার দিকে এগিয়ে চলেছি। সেটা আসতে কিন্তু এই শতাব্দীর শেষ দিক পর্যন্তও সময় লাগবে না, হয়তো দেখা যাবে 2050-এর কাছাকাছি সময়ের মধ্যে গিয়ে আমরা তীব্রভাবে আক্রান্ত হতে শুরু করেছি এবং সমস্ত পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হবে এবং বাস্তুতন্ত্রের সর্বোচ্চ প্রাণ হিসেবে মানুষকে সবচেয়ে আগে পৃথিবী থেকে জায়গা ছেড়ে দিতে হবে। বাস্তবিক ক্ষেত্রে যে বাস্তুতন্ত্রের উপরে নির্ভর করে সমগ্র প্রাণীরা বেঁচে থাকে, সেই বাস্তুতন্ত্র সামগ্রিকভাবে বিঘ্নিত হয়ে যাবে, বাস্তুতন্ত্রের অন্যান্য প্রাণীরাও খাদ্য পাবে না। ঠিক একইভাবে মানুষের কাছেও একটা তীব্র খাদ্য সংকট, পানীয় জলের সংকট, বায়ু দূষণ, ভূমি দূষণ এবং সমস্ত কিছু মিলিয়ে একটা ভয়ঙ্কর অবস্থার দিকে কিন্তু আমরা দ্রুত গতিতে এগিয়ে চলেছি। এই বিশ্ব উষ্ণায়নের কারণে বর্তমানে তাপপ্রবাহ এবং খরার চরম পরিস্থিতি যতটা স্থায়ী হচ্ছে, আগামী দিনে তার চেয়ে 3 গুণ বেশি সময় পর্যন্ত স্থায়ী হবে বলেও দাবি করছেন বিজ্ঞানীরা। এই বিশ্ব উষ্ণায়নের প্রভাবে চলতি বছর পৃথিবী তথা ভারতের কোথায় কোথায় প্রভাব পড়বে, কি বলছেন পরিবেশবিদরা, শোনাবো। আমাদের বেসিক্যালি দেখুন, এই বছরটাকে আমরা সুপার এল নিনো ইয়ার বলে আবার বলছি, কারণ গত বছর লা নিনা এসেছিল, আপনারা জানেন, সেই অনুযায়ী আমরা শীতও পেয়েছিলাম। হয়তো এবছর শান্ত জলবায়ু থাকার কথা ছিল, কিন্তু বেসিক্যালি এই মুহূর্তে প্রশান্ত মহাসাগরের জলের তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে কিন্তু প্রশান্ত মহাসাগর থেকে তীব্র উষ্ণ স্রোত ভারত মহাসাগরে অলরেডি প্রবেশ করতে শুরু করেছে, যে কারণের জন্য মৌসুমী বায়ু বিলম্বিত হয়ে যাবে। ভারতের জলবায়ুর ক্ষেত্রে যথেষ্ট পরিবর্তন ঘটতে দেখা যাবে। মধ্য ভারতের উপরে নিম্নচাপ সংঘটিত হবে, যার ফলে মধ্য ভারত এবং দক্ষিণ ভারতে প্রবল বৃষ্টিপাত সংঘটিত হলেও উত্তর ভারতে বৃষ্টিপাতের পরিমাণ ব্যাপকভাবে ঘাটতি দেখা যাবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ,
বিহার, ঝাড়খণ্ড এবং আমাদের পশ্চিমবঙ্গ, এই যে রাজ্যগুলোতে কিন্তু জলের যথেষ্ট ঘাটতি থাকবে। এবং তাছাড়া যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ক্রপ ক্যালেন্ডার, অর্থাৎ যে সময়টাতে চাষ করা হয় সেই ক্রপ ক্যালেন্ডার কিন্তু পরিবর্তিত হয়ে যেতে চলেছে, কারণ চাষের সময় পরিবর্তন ঘটে যাবে, কারণ আমরা সময় মতো বৃষ্টির জল পাবো না। আর সময় মতো যদি বৃষ্টিপাত ঘটেও তাহলে সেই পরিমাণটা এতটাই অল্প পরিমাণে ঘটবে যার ফলে আলটিমেটলি কিন্তু চাষাবাদের উপযোগী জল সাফিসিয়েন্ট পরিমাণে থাকবে না। এর ফলে আলটিমেটলি মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হতে শুরু করবে। এই বিশ্ব উষ্ণায়নের বৃদ্ধির মূলে মনুষ্য সৃষ্ট গ্রিন হাউস গ্যাসগুলি অনেকাংশে দায়ী বলে মনে করছেন বিজ্ঞানীরা। তারাই পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বাড়িয়ে চলেছে। তবে এখন থেকে পরিকল্পিত কিছু পদক্ষেপ যদি গ্রহণ করা হয় তাহলে আগামী দিনে ব্যাপক ক্ষতির হাত থেকে কিছুটা হলেও রক্ষা মিলতে পারে বলে মত বিজ্ঞানীদের এক অংশের। তাই দেশ তথা পৃথিবীকে বিশ্ব উষ্ণায়নের চরম বিপদের হাত থেকে রক্ষার জন্য প্রতিটি মানুষকে পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে মত পরিবেশবিদদের।